নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবা, কোন কোন বর্ণনায় আসছে 1500, 14 থেকে 1500, 1400-1500 সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে তিনি বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে 6ষ্ঠ হিজরি সনে এই জিলকদ মাসের, কেউ বলে 1 তারিখ, যাই হোক এই জিলকদ মাসেই রওনা দিয়েছেন। রওনা দিতে দিতে এক পর্যায়ে মক্কা থেকে 9 মাইল দূরে একটি জায়গার নাম হলো হুদাইবিয়া। এই হুদাইবিয়া মূলত একটি কূপের নাম। সেই কূপের নাম অনুসারে ওই এলাকাটির নাম হয়েছে হুদাইবিয়া। ইসলামের ইতিহাসে সিরাতের কিতাবের মধ্যে হুদাইবিয়ার সন্ধি নামে এই যুদ্ধটার কথা উল্লেখ আছে। এই 9 মাইল দূরে, মক্কা থেকে 9 মাইল দূরে অবস্থিত হুদাইবিয়া নামক স্থানে গিয়ে তারা তাঁবু খাটালেন, তারা যুদ্ধ বিরতি দিলেন। সেখানে তাদের পানির অভাব দেখা গেল। হঠাৎ করে ওখানে একটি কূপ ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে, যাওয়ার বরকতে সেখানে যে শুকনা কূপটা ছিল সেই কূপে পানিতে ভর্তি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট মুজিজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে কূপে পানি এলো। সমস্ত সাহাবায়ে কেরাম পর্যাপ্ত পরিমাণে খাবার, পানীয় এবং গোসলাদি বা অন্যান্য যাবতীয় প্রয়োজনের জন্য পানি ব্যবহার করলেন। তো ওখানে থাকলেন। ওখানে থেকে মক্কার অবস্থা খবরাদি জানার জন্য একজনকে পাঠাবেন। কাকে পাঠাবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্ধারণ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার মক্কার লোকদের মধ্যে আমার শত্রু সবচেয়ে বেশি, সুতরাং আমি গেলে অবশ্যই আমাকে আটকিয়ে ফেলবে। এজন্য মক্কার ভিতরে কাকে পাঠানো যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর আদি জিজ্ঞেস করার জন্য, বিশেষ করে কাফেরদের কাছে এই মেসেজ পৌঁছানোর জন্য যে আমরা এসেছি, আমরা এখানে শুধুমাত্র জিয়ারত করার জন্যই, মক্কা শরীফ, কাবা শরীফ, মক্কার ভিতরে কাবা জিয়ারত করার জন্যই আমরা আসব। এই মেসেজ মক্কার কাফেরদের কাছে এই মেসেজ পাঠানোর জন্য হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছে। তো মক্কার কাফেরদের কাছে এই মেসেজ দিয়ে পাঠাইছেন যে আমরা যুদ্ধ করতে আসিনি। আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা শুধুমাত্র বাইতুল্লাহ জিয়ারত করার জন্যই এসেছি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে যখন গিয়ে এই খবর পাঠালেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকে ফেললেন, মানে বন্দী করে রাখলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে রাখলেন, কিন্তু তাকে হত্যা করলেন না, তাকে মারলেন না, বন্দী করে রাখলেন। কিন্তু এদিকে খবর হয়ে গেছে, সংবাদ ছড়িয়ে গেছে যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। আসলে খবরটা ছিল মিথ্যা, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের কাছে এই সংবাদ এসেছে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন এই খবর, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পাইছেন। যেহেতু আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 খলিফার মধ্যে 3 নম্বর খলিফা ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিন নুরাইন উপাধি দিয়েছিলেন। জিন নুরাইন হলো 2 নূরের অধিকারী, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা মেয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়েছিলেন, এই জন্য জিন নুরাইন বলা হয়। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা হওয়ার, শহীদ হওয়ার সংবাদ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেলেন, আর সাহাবায়ে কেরামকে তখন নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত রেখে সেই হাতের উপরে সমস্ত সাহাবায়ে কেরামকে বায়াত করলেন, যুদ্ধের বায়াত। এটাকে বলে যুদ্ধের বায়াত, শপথ। আমাদের দেশে পীর মুরিদরা বায়াত করে না হাতে হাতে, এগুলো আসছে, এগুলোর মূলত ওই সমস্ত জায়গা থেকেই।
এর মূল সূত্র আছে। পীর সাহেবরা যে বায়াত করেন, হাতে হাত রেখে শপথ করান যে আমি জীবনে কি করব না, আল্লাহ তাআলার সাথে শরীক করব না, আল্লাহ তাআলার নাফরমানি করব না, আমি সব সময় নেকির কাজ করব, এরকম হাক্কানি পীর সাহেব যারা আছে দেখবেন, তাদের কাছে যেই দেখবেন তারা বায়াত করায়। যাই হোক, এই সমস্ত পীর সাহেবরা হলো বায়াত করায় মানুষকে ইসলাহ তথা সংশোধন, মানুষকে ভালো বানানোর জন্য। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বায়াত ছিল, সেটা হলো যুদ্ধের বায়াত, যে আমার হাতে হাত রেখে সবাই শপথ করবে যে এখানে আমাদের জান যাবে কিন্তু কেউ পিছপা হবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বদলা নিতেই হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাম হাত দিলেন, সেই বাম হাতের উপরে সমস্ত সাহাবায়ে কেরাম হাত দিলেন। বলবেন যে 1400 সাহাবা কিভাবে হাত রাখছে? সবাই তো হাত রাখা লাগে না, যে কজন হাত রাখতে পারে তো রাখবে, এরপরে তার গায়ে হাত রাখলে তার গায়ে এরকম হাত রাখবে, এরকম করে বায়াত গ্রহণ করা হয়। তো বায়াত, এই বায়াত থেকে আল্লাহ তাআলা অত্যন্ত পছন্দ করছেন। এই যে শপথ, এই যে শপথটাকে আল্লাহ তাআলা অত্যন্ত পছন্দ করছেন বিধায় সূরা ফাতিহা 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একথা ঘোষণা করে দিয়ে বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন মুমিনদের উপরে। ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি, যখন তারা আপনার হাতে, হে নবী, আপনার হাতে যখন তারা বায়াত গ্রহণ করলো। তাহতাশ শাজারাতি, গাছের নিচে। ইতিহাসের মধ্যে পাওয়া যায়, তাফসীরের মধ্যে পাওয়া যায়, একটি বাবলা গাছের নিচে ওই বায়াতটি গ্রহণ করা হয়েছিল। তাহতাশ শাজারাতি, কোরআনের মধ্যে আসছে শুধু তাহতাশ শাজারাতি, গাছের নিচে তারা বায়াত গ্রহণ করছে আপনার হাতে। তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, আর আল্লাহ তাআলা তাদের অন্তরের অবস্থাটা জানেন। ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, তাদের উপরে আল্লাহ তাআলা সাকিনা নামক শান্তি অবতীর্ণ করলেন। ওয়া আসাবাহুম ফাতহান করিবা, আর এই বায়াতের কারণে, এই বায়াতের ফলাফল কি হবে? তাদেরকে আসন্ন বিজয় দান করবেন, আসন্ন বিজয় দান করবেন। ওয়া আসাবাহুম ফাতহান করিবা, কেবল বায়াত গ্রহণ করছে, ঘটনাটা যদিও সত্যি না, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয় নাই, একটি মিথ্যা ঘটনা, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছেছে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করছেন। তো কেবল তারা শপথ করছেন, বায়াত গ্রহণ করছেন, এতেই আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে তাদেরকে আসন্ন বিজয় দান করার ঘোষণা দিয়েছেন। তার ক্রমে এই আসলেই বিজয় দান করেছেন আল্লাহ তাআলা। এখানে কোনো যুদ্ধ হয় নাই, কারণ পরবর্তীতে যখন সংবাদ পাইছেন তখন তো তাদের ভুল ভাঙছে, কিন্তু কাফেরদের কাছে এই সংবাদ পৌঁছেছে যে আমরা এবছর আমরা আসছি শুধু উমরা করার জন্য, আমরা আর কোনো উদ্দেশ্যে আমরা আসি নাই, আমরা শুধু বাইতুল্লাহ জিয়ারত করার জন্যই আসছি, সুতরাং আমাদেরকে একটু বাইতুল্লাহ জিয়ারত করার অনুমতি দেওয়া হোক। কিন্তু এর পরিপ্রেক্ষিতে কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এসে একটা সমঝোতার দলিলে স্বাক্ষর করছেন, যাকে বলে সুলহনামা, সন্ধি চুক্তি। দুই পক্ষের মধ্যে একটি সন্ধি চুক্তি হয়েছে। সেই সন্ধি চুক্তিতে বড় বড় কয়েকটা মানে উল্লেখযোগ্য কয়েকটা ধারা আমি আপনাদেরকে বলতেছি, যে তাদের পক্ষ থেকে, কাফেরদের পক্ষ থেকে এই ধারা দেয়া হয়েছিল যে এবছর উমরা করতে পারবে না, এবছর তাদেরকে ফিরে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিরে যেতে হবে, এবছর উমরা করতে পারবে না। আগামী বছর আসবে, শুধুমাত্র 3 দিন মক্কায় অবস্থান করতে পারবে। এই 3 দিন মক্কায় অবস্থান করে তারা বাইতুল্লাহ জিয়ারত করতে পারবে। 3 দিনের বেশি থাকতে পারবে না। এরপরে তারা কোনো অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আসতে পারবে না। শুধুমাত্র যদি নিজেদেরকে আত্মরক্ষার জন্য তরবারি সাথে নিয়ে আসে, আগের জামানায় তো তরবারি ছিল,
তরবারিটাও থাকবে কোষের মধ্যে আবদ্ধ, খোলা তরবারি রাখতে পারবে না। এরপরে মুসলমানদের পক্ষ থেকে কেউ যদি কাফের হয়ে ওই কাফেরদের দলে ঢুকে যায়, কাফেররা তাকে ফেরত দিতে বাধ্য থাকবে না। কিন্তু কাফেরদের মধ্যে থেকে কোনো ব্যক্তি যদি মুসলমান হয়ে মুসলমানদের সাথে মুসলমানদের দলে অন্তর্ভুক্ত হয়ে যায়, তাদেরকে ফেরত দিতে বাধ্য থাকবে। তো এই বিভিন্ন ধরনের কয়েকটা বড় বড় পয়েন্ট বললাম, আরো কয়েকটা পয়েন্ট আছে। তো এই সমস্ত পয়েন্টগুলো বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় মুসলমানদের বিরুদ্ধে গেছে। মুসলমানদের বিরুদ্ধে যাওয়ার কারণে সাহাবায়ে কেরাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিল কদর সাহাবায়ে কেরাম তিনি আর রাগে ধৈর্য ধারণ করতে পারলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার বলতে লাগলেন যে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি হকের উপরে আছি না? বলেন হ্যাঁ, হকের উপরে আছি। তাহলে আমরা কেন তাদের কাছে মাথা নত করে নেব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। এইভাবে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিলেন যে আল্লাহ তাআলা এর উপরে সন্তুষ্ট আছেন, আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাদেরকে আসন্ন বিজয় দান করতেছেন। সেই বিজয়ের ঘোষণা সূরা ফাতহার শুরুতে আল্লাহ তাআলা দিয়ে রাখছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, নিশ্চয় আমি আপনাকে আসন্ন বিজয় দান করব, প্রকাশ্য বিজয় দান করব। ওই সন্ধি চুক্তির ফলে কি হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা মুসলমান এখন মক্কায় যাতায়াত করতে পারতেছে নিরাপদে। আস্তে আস্তে তাদের কাছে তাদের সোহবতে গিয়ে তাদেরকে ইসলামের সৌন্দর্য দেখিয়ে তাদেরকে মুসলমান বানাইতে পারতেছে। আস্তে আস্তে এমন পর্যায়ে এক এক করে কিছুকাল পরে 10ম হিজরিতে বিশাল বহর নিয়ে তারা মক্কা বিজয় দান করছে। আল্লাহ তাআলা তাদের মাধ্যমে মক্কা বিজয় দান করছে। মক্কা বিজয় হয়ে গেছে শুধুমাত্র হুদাইবিয়ার ওই সন্ধির কারণে। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন ওই সন্ধিটা কি হয়েছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, যে ওই সন্ধিটাই হলো তোমাদের জন্য প্রকাশ্য বিজয়। কারণ ওই সন্ধি যদি না হইতো তাহলে তোমরা মক্কায় ঢুকতে পারতা না, আর তাদেরকে মুসলমানও বানাইতে পারতা না। আর তোমরা এখন মক্কায় ঢুকতে পারছো, মুসলমান বানাইতে পারছো। আস্তে আস্তে মুসলমানদের সংখ্যা ভারী হয়েছে। এক পর্যায়ে মুসলমানরা কাফেরদের উপরে আক্রমণ করে কাফেরদেরকে কি পরাজিত করে দিয়ে মক্কা বিজয় লাভ করছে।